হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি নারায়ণপুর এবং মতলব চাঁদপুর অ্যাপগার শেষ সীমানাতে রয়েছি গোবিন্দপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত যুবকদেরকে মাদক থেকে বিরত রাখার জন্য মেগা আয়োজনের মুহূর্তে পাশে রয়েছে নাতি এবং আমার ডান পাশে রয়েছে দাদা। আজকে মনে হচ্ছে একটা মেগা আয়োজনের মধ্যে এলাকাবাসী সবাই একসাথে হওয়ার মূল উদ্দেশ্য মনে হচ্ছে এটা। এই মুহূর্তে প্রথমে চলে যাব দাদার কাছে, যিনি বড়দের অধিনায়ক মাসুদ ভাই। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। এরকম একটা সুন্দর আয়োজন আপনার কাছে কীরকম লাগছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগছে। এটা আমাদের আজকে নেয় দিগিত, যখন আমরা নাতি ছিলাম তখন এই খেলাটা আমরা খেলছি। আমাদের আমাদের জেলা চাঁদপুর, থানা মতলব দক্ষিণ, আমাদের গোবিন্দপুর গ্রাম, এখানে খেলাটা হয়। কিন্তু খেলাটা আমরা উপভোগ করে আছি আগে নাতির দলে খেলে, এখন আমরা দাদা হয়ে গেছি। এখন আমাদের এটা প্রতি বছরে খেলা হয়, 2000 সাল থেকে এই খেলা আমাদের চলতেছে। এখন খেলার উপভোগ করবে দর্শক, আমরা খেলা সুন্দরভাবে আমরা দেখালে আমাদের মনে করেন যে দর্শক যদি আমাদের খেলা সুন্দর মনে করে, ভালো মনে করে, দর্শক যদি আমাদেরকে উৎসাহ দেয়, তাহলে আগামী বছর আবার আমরা খেলবো। যদি আমরা দর্শককে খুশি না করতে পারি, তাহলে আমরা আগামীতে খেলা দেবো না, এটা আমরা খেলবো না। এটা আমার দাদা দলের পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞা। আর যদি খেলা উপভোগ করে খেলা আনন্দ দর্শককে দিতে পারি, প্রতি বছর খেলা আমাদের চলমান থাকবে। আমরা যখন বয়স হয়ে যাবে, যখন নাতিরা দাদা হবে, তারাও এই খেলাটা চালিয়ে যাবে। আর বিশেষ করে হচ্ছে আপনারা এখন একত্রিত হচ্ছেন একটা খেলার মাধ্যমে, সবাই একত্রিত হচ্ছেন, এই জিনিসটা আপনার কাছে কীরকম লাগছে? এইটা তো আমাদের পুরানো বিষয়, যে যত কিছু হোক, যেখানে আমাদের এই যে ছোট বড়রা যেখানে চাকরি করুক, যেমন বিদেশ যারা থাকে তাদের সাথে আমার যোগাযোগ হয়, আমাদের সাথে যোগাযোগ হয়, কন্টিনিউ যোগাযোগ করেই সমন্বয় হয়ে আমরা একটা ডেট দিই। এই দিনে আমরা সবাই একসাথে হই। এটা একটা অনেক সুন্দর একটা ব্যাপার আয়োজন, যেমন যে কোনো কাজ আমরা আয়োজন করি যদি এককভাবে, আমাদের এলাকায় এমন একটা পরিবেশ, ছোট বড় আমরা ডাকলেই একসাথে হয়ে যায়। একসাথে হয়ে আমরা যে কোনো একটা আয়োজন আমরা উপভোগ করি এবং এটা আমরা চলমান রাখার চেষ্টা করি। এটা আমাদের ইনশাল্লাহ অন্যরকমের কোনো ভিন্ন ধরনের কোনো আড্ডা ফাড্ডার দিকে নাই, খেলাধুলা যে কোনো সামাজিক কাজ আমরা জড়িত থাকি। অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই। ওকে, ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আরেকজনকে সাথে পেয়েছি, দাদা। এই মুহূর্তে চলে যাচ্ছে নাতি। এই মুহূর্তে দাদা কিছু বক্তব্য দিয়েছেন। তাদের তিনিও এক সময় নাতি ছিল, নাতি থেকে দাদা এখন। আপনিও কি চাচ্ছেন নাতি হিসেবে তখন দাদা হবেন, তখন এরকম সুন্দর একটা আয়োজন হোক? জি হ্যাঁ, ওনারা যেন বলছে এরকমই হইব সামনে। হয়তো আমরা অনেক সময় দাদা হয়ে যাবো, আমাদের ছোটো বেজ যারা আছে হেরা নাতি হিসাবে খেলবে, ওনারা এক সময় দাদা হয়ে যাবে, আরেক বেজ আসবে, এই খেলাটা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আর বিশেষ করে ওই যে একটা কথা বলেছিল, আপনারা ঐতিহ্যগতভাবে এখন আপনারা কিন্তু ওই যে বলেছে একটা চাকরি, এবং যে যেখানে থাকুক কিনা প্রতি বছর নয় একবার না একবার আমাদের একদিন আসতে হবে। এই উদ্দেশ্যটা আপনাদের কতটুকু আকৃতি বাড়াচ্ছে, যেন আপনারা এলাকাবাসী বা গ্রামবাসী ছোট বড় সবাই একসাথে হতে পারেন? জি, এটা সবাই আমরা এটা ঐতিহ্য ধরে রাখতে চাই। এই খেলার জন্য যে যেখান থেকে পারে ওইখান থেকে চলে আসে ছুটি নিয়ে এই খেলাটা চালিয়ে যাওয়ার জন্য। এটা আমরা সবসময় ধরে রাখবো, চেষ্টা করব ইনশাল্লাহ। আর মাদক থেকে দূর রাখার জন্য একটু বলেন। মাদক থেকে আমরা ইনশাল্লাহ, আমাদের যে ছেলেগুলো আছে ওরা ওই দিক থেকে দূরে অনেক আছে ইনশাল্লাহ, খেলাধুলার ভিতরে আছে ইনশাল্লাহ, অনেক ভালো আছে, অনেক মাদক থেকে দূরে আছে। এই অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম।